হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে দেখো 3:27। আজকে একটু আগে আগে উঠেছি। অন্যদিন একটু লেট হয়ে যায়, মোটামুটি 3:30 বেজে যায়, কিন্তু আজকে ওই 3:10-এর মধ্যে ওঠার চেষ্টা করেছি। একটু বসে ঠাকুরের নাম নিয়ে তারপর চলে গেছি, হাত মুখ ধুয়ে এসে বসে গেছি পড়তে। বসতে বসতে দেখো বাজে 3:27, তো বসে গেছি। তো আজকে যেহেতু ওর ডিউটি আছে সকালবেলায়, তাই আমাকে সকাল সকাল ওকে খাবারটা করে দিতে হবে, এই জন্যে একটু আগে আগেই ওঠার চেষ্টাটা করেছি। মোটামুটি 5টা পর্যন্ত পড়তে পেরেছি আজকে। তারপর চলে গেছিলাম রান্নাবান্না করতে। রান্নাবান্না হয়ে গেছে, ওকে খাবার দিয়ে দিয়েছি। 6টার মধ্যে ওর রান্নাবান্না কমপ্লিট করে খাবার প্যাকিং করে দিয়েছি। আমি স্নান করে নিয়েছি, কারণ ও যেহেতু ঘরে থাকবে না সারাদিন, সেহেতু আমাকে হিয়ানকে একাই সামলাতে হবে। তো সেই জন্য আমি স্নান করারও টাইম পাবো না, আর ওই জন্যে আমি আজকে সকাল সকাল স্নানটা করে পুজো করে নিয়েছি। তো বাবুও সকাল সকাল উঠে পড়েছে, সেই জন্য ওকেও খাইয়ে দিয়েছি। খাইয়ে দাইয়ে দিয়ে দেখো 8টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট। ওকে নিয়ে আমি বসে গেছি যে আজকে যেহেতু ঘুমোলে একমাত্র শুধু আমি নতুন কিছু টপিক ধরতে পারবো, আর না হলে সারাদিন ওকেই সময় দিতে হবে। তো ভাবলাম ওকে নিয়েই বসি। আমি যেটা পুরনো পড়া আছে সেটা আর একবার করে দেখে নিই, ওর সাথে কথা বলতে বলতে আমার অতটা সমস্যা হবে না বুঝতে। সেই জন্য আমি বসে গেছি। ও একটু আধটু এটা সেটা দেখছিল, আমিও ওর সাথে সাথে একটু পড়ে নিচ্ছিলাম, কারণ এই সারাটা দিন এইভাবেই যাবে। নাহলে ও যখন ঘুমোবে তখন আমি একটু নিরিবিলি সময় পাবো, তখন আমি অন্য আরেকটা নতুন চ্যাপ্টার ধরে নেব। সেই জন্য পুরোনোটাই আমি আবার পড়ছিলাম, আর ওর মতো একটু এদিক ওদিক খেলাধুলা করছিল, এটা ওটা দেখছিল। ও দেখো পঞ্জিকায় ছবি দেখছিল, ঠাকুরের অনেক ছবি আছে যেটা দেখতে ও ভীষণ ভালোবাসে, সেই জন্য ও দেখছিল। আমার ওখানেই রাখা থাকে পঞ্জিকাটা, ওর যখনই ইচ্ছা হয় তখনই খুলে একটু দেখে নেয়। আমাকেও বলছিল এটা কি ওটা কি, সেগুলো আমি একটু একটু ওকে বলে দিচ্ছিলাম, সাথে সাথে আমি একটু নিজে পড়েও নিচ্ছিলাম, কারণ শর্ট নোটস করা আছে যেহেতু, একটা দুটো যা দেখবো ততটুকুই যদি আমার কোনো কাজে আসে, সেই জন্যই দেখে নিচ্ছিলাম। আর দেখো 10:30টার মধ্যে ঘুমিয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠেছিল। তা আমি আর একটা নতুন টপিক ধরেছি, যে এখন নতুন টপিকটা আমার একটু বোঝার প্রয়োজন হলে আমি বুঝতে পারবো, সেই জন্য আমি ওর ঘুমানোর পরেই বসেছি। এতদিন আমি ঘড়ি দেখে পড়তে বসতাম আর সেইভাবে উঠতাম, তার মধ্যে একটু আধটু হয়তো এদিক ওদিক হতো, তো সেইভাবে বুঝতে পারতাম না কতটা কি হচ্ছে কি না হচ্ছে। তো আজকে থেকে আমি চেষ্টা করেছি একটু টাইমার ধরেই পড়তে বসার। আর তোমরা তো দেখলেই ও আজকে সারা দিন মানে এরকমই 4-5টা দিন একভাবেই আমার কাটবে, কারণ ওকে নিয়েই যতটা পারি আমাকে পড়তে বসতে হবে। আর ও ঘুমোলে বা ঘুম থেকে ওঠার আগেই আমাকে পড়াটা কমপ্লিট করতে হবে। তো এইভাবে আমি চেষ্টা করছি সারা দিন দিয়ে 3টে থেকে রাত 10টা পর্যন্ত মোটামুটি পড়ার সমস্ত কিছু একটু ছোটো 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 ভাগে করার চেষ্টা করছি। যখনই একটু ও খেলছে আমি তখনই একটু আধটু দেখে নিচ্ছি, শর্ট হোক বা যেটা আগে পড়া আছে সেটাই একটু দেখে নিচ্ছি, না হলে আমি পারবো না ওকে নিয়ে। ওকে সম্পূর্ণ সময় দিয়ে তারপরে আমাকে আর অন্য কিছুর জন্য সময় বার করতে হবে। তো যাই হোক, ও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাবার খাইয়ে দিয়েছি। তারপরে ও বললো মা আমি একটু ফল খাবো, তো সেই জন্য দেখো আম ছিল আর আপেল ছিল, আমি সেটাই ওকে কেটে দিয়েছি। ও খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ও একটু নিচে খেলা করছিল। তো আমি ভাবলাম তাহলে ও যেহেতু খেলা করছে আমি আর একটু পড়তে বসে যাই। আর আজকে আমাদের এখানে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য একটু ঠান্ডা ছিল ওয়েদারটা। ও ওর মতো করে ঘরেই খেলছিল, ও আর বাইরে কোথাও যায়নি। তো সেই জন্য আমার খুব একটা আজকে অসুবিধা হয়নি, যথেষ্ট সময় ও আমাকে দিয়েছে। তো আমি পড়ছিলাম দেখে ও আমাকে বলছে মা আমাকে একটা বই দাও, আমি তোমার বই পড়ি। তো তখন ও ওর ওই আঁকার বইগুলো নিয়েছে যে একটু দেখবে, তো সেটাই দেখছিল। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে কারেন্ট ছিল না, যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আমি রান্না বান্না করে ওদেরকে খাবার খাইয়ে দিয়ে আমি আর একটু পড়তে বসেছিলাম। মোটামুটি 9:30 থেকে 10টা পর্যন্ত পড়ার পরে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে